তোমার দাদা ভাইয়ের একটা শার্ট তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু খবরদার সেটা কেউ যেন জানতে না পারে। সবাইকে লুকিয়ে শার্টটা তোমার ব্যাগে ঢুকিয়েছি। কাল তুমি যখন স্কুলে আসবে আমি তোমার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি শার্টটা এনে আমাকে দিয়ে দিবে। তোমার এই আদিক্ষেতা দেখাতে গিয়ে দুষ্টু রাজার যদি কোনো ক্ষতি হয় না, দুষ্টু কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে। রাজার ক্ষতির প্রত্যেকটা হিসেব কিন্তু নিয়ে তারপর তোমাকে ছাড়বে। মেঘা অনেক গভীর জলের মাছ দুষ্টু। মেঘার কাছে হিসেব নিতে এসে তোমার গোটা জীবনের হিসেবটাই না গোলমাল হয়ে যায়। মেঘা, অনেক কিছু বলবে? হ্যাঁ, মানে কালকের ব্যাপারে আমি সত্যি খুব দুঃখিত। আই এম সরি মেঘা, আই এম রিয়েলি সরি। আপনার খুব খারাপ লেগেছে না? আই এম রিয়েলি সরি। এরপরেও তুমি বলবে অনি, এরপরেও বলবে যে তুমি আমার অনি নও। অনি, তুমি যদি আমার অনি না হতে তাহলে এখন এইভাবে আমার ঘরে ছুটে এসে আমাকে সরি বলতে না কালকের জন্য, বা এটা জিজ্ঞাসা করতে না যে আমার খারাপ লেগেছে কিনা। চুপ করে কেন আছো অনি? বলো, উত্তর দাও না অনি। অনি, অনি, আমি তোমার কাছে হাত জোড় করছি অনি, প্লিজ তুমি নিজেকে মনে করার চেষ্টা করো প্লিজ, কারণ তোমার এই নিজেকে মনে না করাটা আমি আর মেনে নিতে পারছি না অনি, আমি আর মেনে নিতে পারছি না, বিশ্বাস করো। মনে করার চেষ্টা করছি মেঘা, কিন্তু একটা ইমেজ আমার সব ভাবনাগুলোকে এলোমেলো করে দিচ্ছে, বিশ্বাস করো, সব এলোমেলো করে দিচ্ছে। আর তোমার এই ভাবনাগুলো এলোমেলো কেন হয়ে যাচ্ছে তুমি জানো? দুষ্টুর জন্য, অনেক দুষ্টুর জন্য। হ্যাঁ, কারণ দুষ্টু দুষ্টু তোমার মধ্যে কতগুলো ভুল ধারণা ক্রমাগত ঢুকিয়ে যাচ্ছে, সেখানে তুমি নিজেকে মনে করে উঠতে পারছো না। না মেঘা, না না, এটা হতে পারে না। আচ্ছা তুমি বলো না, দুষ্টুর সঙ্গে পাস্টে আমার যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে বারবার বারবার ওর ব্যাপারে কেন আমি রিয়াক্ট করতাম? আর শুধু দুষ্টু না, দুষ্টু শাশুড়ি, ওর হাজবেন্ডের দাদা, সবার সঙ্গে দেখা হলে আমার ভিতরে একটা অদ্ভুত জিনিস কাজ করে, তোমাকে বলে বোঝাতে পারবো না। ওনারা যখনই আমাকে টাচ করেছে মনে হচ্ছে টাচটা খুব চেনা, আমার খুব চেনা, কিন্তু আমি কখনো বুঝে উঠতে পারিনি। এবং যতক্ষণ না বুঝতে পারছি আমার আমার স্বস্তি নেই, আমার স্বস্তি হচ্ছে না, বিশেষ করে আমার স্বস্তি হচ্ছে না। ব্যাগ আনতে তো দেরি হচ্ছে কেন তোমার? আসছি। কবে না আমি এই যে কি ব্যাপারটা কি আপনার? পুজো আজকে দেওয়া হবে না? হ্যাঁ না মা, আমি না ড্রয়িং বুকটা পাচ্ছিলাম না। ড্রয়িং বুক কেন? কালকেই তো ব্যাগে ভরে দিলাম আমি, কই দেখি দে। না না, পেয়ে গেছি পেয়ে গেছি। পেয়ে গেছি না বুড়ি, একটা দাও ব্যাগটা দাও, আমি একদম টিফিন কৌটোটা ভরে দিই। আরে না 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 না,
ভরতে হবে না। কেন আমায় ভরতে হবে না কেন? রোজ আমি টিফিন কৌটো ভরে দিচ্ছি, আজকে ভরতে হবে না কেন? দাও দাও দাও। না না, কাউকে ভরতে যাবো না। কেন দেবে না কেন? কি আছে তোমার ব্যাগে? না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিছু নেই মানে? নিশ্চয়ই কিছু আছে। দেখি সরো। না না, ব্যাগ দেখাও। কিছু না। কি ঢুকেছিস ওটা ব্যাগে তুই? ব্যাগ দে। কিছু না, কিছু না। শুয়ে না, কিছু দুষ্টুমি না, করবি না, ব্যাগ দে। কিছু না, কিছু না। শুয়ে না, ব্যাগ কিছু না। ব্যাগ দাও, শুয়ে না, কথা শোনো। এটা তো দাদা ভাইয়ের শার্ট। দাদা ভাইয়ের শার্ট নিয়ে স্কুলে কেন যাচ্ছিলে তুমি? হ্যাঁ, এমনি। এমনি। সত্যি কথা বলো সুহেনা, তুমি সত্যি কথা বললে আমি তোমাকে কিচ্ছু বলবো না। কেন দাদা ভাইয়ের শার্ট নিয়ে তুমি স্কুলে যাচ্ছিলে বলো? চুপ করে থাকবে না তুমি, বলো। আন্টি বলেছে। আন্টি? কোন হ্যাঁ, দুষ্টু আন্টি বলেছে তোমায়? চুপ করে থাকবে না শুয়ে না, বলো দুষ্টু আন্টি বলেছে তোমায়? হ্যাঁ, দুষ্টু? মিষ্টিগুলো ভালো না? আর দুটো নাও। না বৌদি, এত মিষ্টি খাওয়া যায় নাকি? অসম্ভব। অসম্ভব বললে তো শুনবো না। 9 মাসে 6 মাসে এরকম শ্বশুরবাড়ি এলে একটু অত্যাচার তো সহ্য করতেই হবে। বলছিলাম বাবা, ঠাকুরমশাইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে কিছু? হ্যাঁ মা, কথা হয়েছে। ঠাকুরমশাই বললেন যে 16 তারিখে একটা শুভ দিন আছে। এই 16 তারিখ মানে কোন 16 তারিখ? এই মাসের 16 তারিখ? হ্যাঁ। সে কি, তাহলে তো হাতে মাত্র 6টা দিন। মা, বুঝলাম এত কম সময়ের মধ্যে অনেক কিছু তো বাকি রয়েছে, সব জোগাড়জাত হয়ে উঠবে না? সব বলতে সেভাবে তো আয়োজন কিছু হচ্ছে না। ওই ঠাকুরমশাই যে ফর্দটা দিয়েছেন, ওই ফর্দটা মিলিয়ে জিনিসপত্রগুলো কেনাকাটা করতে হবে আর লোকজন নিমন্ত্রণ করতে হবে, ব্যাস। তো ও সময় লাগবে না বেশি। ঠিক আছে বাবা, তুমি খাও আস্তে আস্তে, আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ, কার্ডের ব্যবস্থাটা কিন্তু আগে করে ফেলতে হবে। আগে কি গো, আর সময় কোথায়? তুমি দেখো না যদি আজকে কোনো ব্যবস্থা করতে পারো। ঠিক আছে, আজকেই করা যাবে। আর পুচকুর অন্নপ্রাশনের জন্য তুমি আমাকে যা করতে বলবে আমি সব করে দেবো। এতক্ষণে জানা গেল ওর বড় জামাইয়ের আসার কারণটা। ছেলের অন্নপ্রাশন। চলো। এক এক করে আস্তে আস্তে দাঁড়াও। এ কি, সুহেনা কি আজকে স্কুলে আসেনি নাকি? আস্তে, দৌড়াবে না। আসো, চলো আসো, চলো আসো। সুহেনা, সুহেনা, শার্টটা এনেছো? কি হলো সুহেনা, তুমি শার্টটা আনোনি? সুহেনা, চুপ করে আছো কেন? তুমি শার্টটা আনতে পারোনি? না, পারেন।
ছোট তো, তাই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। না, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, টাটা। এক মিনিট। তুমি না একজন শিক্ষিকা, একজন শিক্ষিকা হয়ে নিজের স্টুডেন্টকে চুরি করতে শেখাচ্ছ? তোমার বিবেকে একবারও বাঁধলো না? তুমি জানো তুমি নিজের প্রফেশনের প্রতি কতটা অন্যায় করছো? জানি, আমি জানি অন্যায় করেছি। এমনকি যেদিন থেকে সোহেনাকে বলেছি ওই শার্টটা এনে দেওয়ার জন্য, সেদিন থেকে আমার এই কথাটাই মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি। কিন্তু আপনি বলুন না, আমি কি করব? আমি তো হেল্পলেস। এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। বুঝেছি, তার মানে এখনো তোমার মনে সেই ভ্রান্ত ধারণাটাই বাসা বেঁধে রয়েছে। তুমি এখনো রোহনকেই নিজের স্বামী বলে দাবি করছো। আমার দাবিতে তো কোনো অন্যায় নেই, মিথ্যে নেই। দেখুন, রোহনই আমার হাজব্যান্ড রাজা। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আমার সিচুয়েশনটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। দিনের পর দিন আমার স্বামীকে মেঘা নিজের স্বামী হিসেবে দাবি করে যাচ্ছে, আর আমি সেটা চুপ করে সহ্য করে যাব। আপনি বলুন না, এটা কখনো সম্ভব? আসলে মা ফোন করেছিলেন, হঠাৎ করে দুষ্টু ফোনটা আসায় আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে অনিশ শ্বাসকষ্টের ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গেছিল। আমি আবার মেঘার সঙ্গে রোহনের বিয়ে দেব। কিন্তু কিন্তু এর সঙ্গে সুহেনাকে দিয়ে রোহনের শার্ট চুরি করানোর কি সম্পর্ক দুষ্টু? সম্পর্ক আছে। আমি আমি প্রমাণ করে দেব যে রোহনই আমার স্বামী রাজা। তাই রোহনের আমি ডিএনএ টেস্ট করাতে চাই, আর তার জন্য এই শার্টটা আমার প্রয়োজন ছিল। দীপু, দীপু, এই বাড়িতে তো উৎসবের ঘটা শুরু হয়ে গেল গো। কিসের উৎসব? রুমির ছেলের অন্নপ্রাশনের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। কই, আমাকে তো কেউ জানালো না। তোমাকে কেন জানাবে? শোনো না, এই কদিন আগে যখন দুষ্টু এই বাড়ি থেকে চলে গেল, তখন বাড়ির শুধু লোকে সে কি দুঃখ, কেঁদে কেঁদে একবারে গঙ্গা ভাসিয়ে দিল। দেখো, কদিন যেতে না যেতে সবকিছু ভুলে অন্নপ্রাশন অন্নপ্রাশন করে সব নাচছে। টাকাটা দিচ্ছে কে? যেই দিক, তুমি কিন্তু দেবে না দীপু। হ্যাঁ, এর আগে বোনের বিয়ের সময় না অনেক ন্যাকামি করেছো। এখন ওই ভাগ্নের অন্নপ্রাশন বলে একটা টাকাও দেওয়া চলবে না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা, সেটা কি করে সম্ভব বলো তো? একটা মাত্র ভাগ্নে আমার। সম্ভব। অন্নপ্রাশনের দিন আমরা এই বাড়িতেই থাকবো না। তাছাড়া তুমি এই বাড়ির কে বলো তো? কে? তোমাকে তো কেউ বলেনি? আমি ভাগ্যিস ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলে, তাই তাই সব ব্যাপারটা শুনে ফেললাম, তাই জানতে পারলাম। সত্যি বিশাখা, ওরা যে কেন সব বিষয় থেকে আমাকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করে কে জানে। কি অন্যায় বলো তো আমার? অন্যায় করাটাই এই যুগের ধর্ম দীপু, অন্যায় না করাটাই অন্যায়। বলিহারি যাই এই বাড়ির লোকগুলোকে। দাঁড়াও, অন্নপ্রাশনটা হয়ে যাক, তারপর রুমিকেও আমি দেখে নিচ্ছি। রুমিকে? আলবাত রুমিকে। বিয়ের পর থেকে এই বাড়িতে ঢুকে বসে আছে, ছেলের অন্নপ্রাশন হতে চললো, এখনো পর্যন্ত এই বাড়িতে। ওকে ভেবেছেটা কি সারা জীবনও এই বাড়িতেই রয়ে যাবে? ওর ওই আশার গুড়ে কি করে বালি দিতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। যাকে বাদ দাও, আমি চলি। যেটা বলেছি সেটা মনে থাকবে তো? মনে থাকবে বিশাখা। আমার বাড়ির লোকদের আমার চেনা হয়ে গেছে, তাই এবার থেকে তুমি যা বলবে সেটা শুনবো, যেভাবে বলবে সেইভাবে চলবো। এটা আমার প্রমিস।
খেললে ফতে, খেললে ফতে। দীপু এখন পুরোপুরি আমার হাতের মুঠোয়। এবার নেক্সট কাজ হলো রুমিকে এই বাড়ি থেকে লাথি মেরে বার করে দেওয়া। তারপরে বাড়ির প্রত্যেকটা লোককে এই বাড়ি থেকে বার করে দিয়ে ফুটপাতে ফুটপাতে লাইন দিয়ে দাঁড় করাবো। তারপরে তারপরে পায়ের ওপর পা তুলে আমি হাওয়া খাবো, আর 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 এই পুরো বাড়িটা আমি ভোগ করবো। আর বাড়ির প্রত্যেককে দেখিয়ে দেবো বিশাখা কি পারে। প্লিজ দিদি, প্লিজ আমাকে জাস্ট একটা সুযোগ দিন আপনি। আমি প্রমাণ করে দেবো যে রোহনই আমার স্বামী রাজা। আমি ঠিক প্রমাণ করে দেবো। দিদি, দিদি প্লিজ দিদি, ধরে নিন না যে আপনার এক ছোট বোন বিপদে পড়েছে, বড় দিদি হিসেবে আপনি তাকে হেল্প করবেন না বলুন? প্লিজ দিদি, প্লিজ। আমি বলেছিলাম না আমার রাজার ডান হাতে জরুল আছে, ওরও আছে। আজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন রাজা নিজেকে ঠিক খুঁজে পাবে। কিন্তু ডিএনএ টেস্টের পর যদি প্রমাণিত হয় তুমি যা যা বলছো সব ভুল, তখন কি হবে? হবে না দিদি, ভুল প্রমাণিত হবে না। রাজাকে চিনতে আমার কোনো দিন ভুল হতে পারে না, কোনো দিন না। ঠিক আছে, তোমার কথাই না হয় বিশ্বাস করলাম। তোমার চোখ বলছে তোমাকে বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দুষ্টু, আমিও একটা সাধারণ মেয়ে। স্বামী কি জিনিস সেটা আমিও জানি, বুঝতে পারি। ধরো, অল দ্য বেস্ট।